মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা এখন চরম রূপ নিয়েছে। ২৪ ঘন্টা পার না হতেই ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আবারও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। সোমবার ভোরের আলো ফোটার সাথে সাথেই ইসরায়েলের আকাশ জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। জেরুজালেম, তেল আবিব এবং বিয়ারশেবা অঞ্চলের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহতের উদ্দেশ্যে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে IRGCর তরফ থেকে হামলা অব্যাহত রাখার ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি যুদ্ধকালীন ক্যাবিনেট বৈঠক ডেকেছেন। যে কোনো বড় ধরনের ক্ষতি এড়াতে দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানানো হলেও যুদ্ধ পরিস্থিতির উত্তাপ কমছে না। হামলার আশঙ্কায় ইরাক ও সিরিয়ার সাথে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে তেহরান। অন্যদিকে সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইরানি হামলার গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা আনুষ্ঠানিকভাবে নাকচ করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত এখনই নিয়ন্ত্রণ করা না গেলে তা পুরো মধ্যপ্রাচ্যে এক দীর্ঘমেয়াদী মানবিক ও সামরিক বিপর্যয় ডেকে আনতে পারে।